ক্লাসলেস বাজারের মাল যেগুলো তাদের কাছে এগুলো ঠিক আছে। সৌদি আরবের সরকার নাকি নতুন করে চাঁদ দেখা কমিটির কিছু লোক বসিয়েছে আয়োজন। হুজুর যতই টাকাটাকি করুক, বাড়িঘর ভাঙচুর করুক, কোনো লাভ নাই। কেউ দেখি নাই, সত্যি কথা। মানে আমি লাগিয়েছিলাম, আমি কখনো এটা ধরেও দেখি নাই কেমন লাগে কি। মানে কোনো সভ্য ভদ্র মানুষ এগুলো সহ্য করতে পারবে না। বাড়িঘর ভাঙচুর করুক, কোনো লাভ নাই। দিন শেষে ওই যে আমার গিয়ে দরজার মধ্যে ধাক্কা দিতে হবে, তারপরে আমার বাপি উঠবে, তারপরে তাদের দরজায় কিছুক্ষণ হানাদার বাহিনীর মতো ধাক্কাধাক্কি করতে হবে, তারপরে তারা উঠবে, উঠে কতক্ষণ নকরা করবে, সেই নকরা শেষ করতে করতে আরও 20 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেক আগে, 10টার দিকে। তারপরে ঘুম থেকে ওঠার পরে মাঝখানে কিছু কাজ করেছিলাম। এরপরে এখন গোসল করে মাত্র বের হয়েছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথমে একটা ইন্টারেস্টিং খবর পেয়েছি, রিসেন্ট খবর, খুব ভাইরাল একটা খবর। সেটা হচ্ছে সৌদি আরবের সরকার নাকি নতুন করে চাঁদ দেখা কমিটির কিছু লোক বসিয়েছে, আয়োজন করেছে। যে জানি না এখন ঈদটা কি রবিবার হবে নাকি শনিবার হবে, এটা নিয়ে নাকি নতুন করে আবার চাঁদ দেখা কমিটির কিছু লোক বসিয়েছে নতুন করে সৌদি আরব সরকার। এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। নতুন করে সবাইকে অনুরোধ করেছে নতুন করে চাঁদ দেখার জন্য আবার। এখন দেখা যাক, সৌদির উপর তো বাংলাদেশের ঈদ অনেকটাই ডিপেন্ড করে। যদিও কখনো খেতে পারবো না, তারপরে একটু দেখে নেই নিজ চোখে যে গাছের বাইগান কেমন হলো। আমার জবা ফুলের গাছে একটা জবা ফুল দেখা যাচ্ছে। কখনো নিজের হাতে ছুঁয়েও দেখি নাই, সত্যি কথা। মানে আমি লাগিয়েছিলাম, আমি কখনো এটা ধরেও দেখি নাই কেমন লাগে কি। মানে এই নোংরা বস্তুটা বাড়িতে আসার পর থেকে বাড়ির পরিবেশ এমনভাবে নষ্ট হয়েছে যে আমার এদিকে আসতে পা ফেলতে ইচ্ছাও করে না। এখানে ফুল না, যদি কাশ্মীরের আপেলও হয় এই গাছের মধ্যে ঝুলে থাকে, কাশ্মীরের আপেল ছেঁড়ার জন্য আমার এখানে আসতে ইচ্ছা করবে না, কারণ এত নোংরা হয়েছে বাড়ির পরিবেশ এই উপাদান বাড়িতে আসার পর থেকে। মানে সাধারণ কোনো ভদ্র মানুষের পক্ষে থাকা সম্ভব না এখানে এক হিসেবে। এই জন্য ফুল গাছ না, বললাম যে কাশ্মীরের আপেল যদি গাছে ধরে, তারপর ওই নোংরা পরিবেশে এই বাজে মহিলার ছত্রছায়াতে কেউ থাকতে চাইবে না। যেমন গত রোজা শুরু হওয়ার মোটামুটি লাস্ট 10 রমজানে সাহারিতে ডিম ভাজা ছাড়া মনে হয় না কোনো কিছু খাওয়ার সৌভাগ্য হয়েছে। অথচ ওনাদের জন্য আলাদা আলাদা করে রান্না হচ্ছে রেগুলার। মানে একই বাসায় থাকার পরে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি করে, এরকম নোংরামি যদি করে, এরকম নষ্টামি যদি করে, সেই পরিবেশে আবার ঈদ কি, রোজা কি, শবে কদর কি, শবে বরাত কি, এই নোংরা পরিবেশে আসলে কোনো কিছুই নাই বলতে গেলে। এখানে কোনো ঈদ নাই, চাঁদ নাই, কিছুই নাই। এখনো বাকি আছে, অনেকটা সময় বাকি আছে। আজকে জানি না ইফতারি কি আছে, কপালে আছে কি নাই, খাওয়া দাওয়া হবে কি হবে না। কারণ যে ধরনের বাজে অবস্থা আমাদের বাসায়, এভাবে তো কোনো মানুষ এগুলো সহ্য করতে পারে না। এগুলো তো খাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এখন আজকে কি আছে না আছে, আজকে যেহেতু তাদের আবার হলিডে, তাদের আবার হানিমুন আজকে। দেখা যাক আজকে আবার কি অবস্থা। এই যে তরমুজের খোসা দেখে একটা কথা মনে পড়লো, জাস্ট একটা আইডিয়া দেই কি পরিমাণ ছোট লোক হইতে পারে,
কি পরিমাণ বস্তি হইতে পারে, কি পরিমাণ নিম্ন শ্রেণীর মহিলা এটা, যে তরমুজ দেখে মনে হয়েছে রাত্রেবেলা কালকে তরমুজ দিছে। হ্যাঁ, তো ওই তরমুজের খোসা যতগুলা আছে, তারপরে বোটা যতগুলা আছে, আগার পার্ট নিচের পার্ট যতগুলা আছে, সম্পূর্ণগুলাকে চেঁচে চেঁচে মানে কাটিং করছে সিস্টেমে। মনে করেন যে মাঝখানে যে পেটের অংশে পুরোটা বাদ। এটা মনে হয়েছে যে গার্মেন্টসের মেয়েরা তরমুজ কিনে বাড়িতে ফিরছে, তো এটা দেখে মনে হয়েছে কথাটা। ওই পেটের অংশ 80% সম্পূর্ণ ব্লকড, হাজব্যান্ড ওয়াইফ খেয়ে ফেলছে। তারপরে বোটা থেকে 20%, উপরের বোটা থেকে নিচের বোটা থেকে 20%, এইভাবে নিয়ে তরমুজটাকে কাস্টমাইজ করে পিস করছে শুধুমাত্র আমার জন্য আর আমার বাবার জন্য। এবার ছোট লোকের কোন লেভেলের নিদর্শন, এটা জাস্ট একটু চিন্তা করেন আপনারা, কোন ধরনের বস্তি এরা, এদের দ্বারা কি কি সম্ভব। এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ। এরকম আর অসংখ্য উদাহরণ, অসংখ্য স্টেটমেন্ট, এভিডেন্স আমরা লাস্ট 6 ইয়ার টলারেট করছি, এগুলোর মধ্য দিয়ে সারভাইভ করতে হচ্ছে আমাদের। তো এই হিসেবে যদি বলি, তাহলে আমাদের আবার কিসের ঈদ, কিসের শবে বরাত, শবে কদর? এই নোংরা পরিবেশে, এই বস্তির পরিবেশে এখানে কোনো কিছুই নাই। যাই হোক, যেটা বলছিলাম, ইন্টারাপ্ট হয়ে গেছে মাঝখানে। তো ওইভাবে যদি ফুললি কখনো কোনো কিছু সেলিব্রেট করতে হয়, এই নোংরা পরিবেশ থেকে মুক্তি নেওয়া লাগবে। এই বাজে মহিলার হাত থেকে যদি কখনো মুক্তি হয়, তাহলে ঈদ, তাহলে বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ইস্টার সানডে, বড়দিন, সরস্বতী, যত পূজা, যত সাজা, যত কিছু আছে আর কি, যতদিন পর্যন্ত এই মহিলার সাথে থাকা হবে ততদিন পর্যন্ত ঈদ চাঁদ কিছুই নাই। এটা হচ্ছে বাস্তব কথা। এটা আমি ঈদের দিনেও শেয়ার করব যে আমাদের ঈদ বলতে কিছু যে নাই। বিগত 6 বছর ধরে যে আমাদের কোনো ঈদ ছিল না, এটা আমি ঈদের দিনও শেয়ার করব। জাস্ট অবস্থাটাকে একটু দেখুন, অবস্থাটা একটু দেখুন। কোনো সভ্য ভদ্র মানুষ এগুলো সহ্য করতে পারবে না, এই পরিবেশে থাকতে পারবে না আমরা যেভাবে থাকি। মানে খালি কোনো মতো দমটা কোনো মতো নিয়ে রাখতে হয় আর কি, সারভাইভ করার জন্য দম নিয়ে কোনো মতো বাঁচতে হয়। এত বাজে কন্ডিশন, এত বাজে অবস্থা। ওই জন্য অনেক দিক চিন্তা করলে, বিবেচনা করলে, যে আশেপাশে কিছু লেবার শ্রেণীর লোক আছে যারা গার্মেন্টসে চাকরি করে, ওরা অনেক ভালো থাকে, ওরা অনেক ভালো আছে। বিড়ালের বাচ্চাগুলো কি মারছে নাকি মেরে আবার মাটির নিচে পুঁতে রাখছে কে জানে। ওগুলো লাশ টাশকে খুঁজে পাওয়া যাবে কিনা, আশেপাশে কোনো ধ্বংসাবশেষ তো দেখছি না, নাকি কোনো গর্তে ফেলে দিছে। ওর যে একটা বাঘের মতো চেহারা ছিল, যদি পর্যাপ্ত খাবার পাইতো ঠিক মতো, অত্যাচারের মধ্যে না থাকতো, এই বাড়িতে যদি টর্চার করা না হইতো, ওর উপর যদি কোনো নোংরামি করা না হইতো, তাহলে কিন্তু ওর স্বাস্থ্য, ফিগার সব কিছু থাকতো অন্যরকম। এই বাড়িতে থাকার পরে আমাদের মানুষদের যেমন শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক একইভাবে আমাদের বাড়িতে যত পশু পাখি আছে সব কিছু, মানে টোটাল ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে এখানে, একজনের নোংরামির কারণে শুধু। এই জন্য বাঘের মতো চেহারা হওয়ার পরেও ওর পেটে কোনো ভাত নাই, ওর সে প্রতাপ নাই, ওর চেহারাই শুধু বাঘের মতো, কারণ ওর পেটে খাবার নাই। এই যে এটা হচ্ছে চায়ের চিনি, এই মাত্র আব্বু আমাকে দিয়ে দিল এটা। ওই যে আমি তো এর আগেও বলেছি যে আমাদের আলাদা চা, আলাদা দুধ, আলাদা চা পাতা, চিনি সব কিছু কেনা হয়। এই যে দুধ, চা পাতা সব কিছু কেনা হচ্ছে। এই মাত্র আব্বু আমাকে চিনি দিল। এই যে কেটলি, এই কেটলির মধ্যে আমি আলাদাভাবে চা জাল দেব ইফতারির পরে। যে তার বড় ছেলে, তাকে তো চুলায় হাত দেওয়া নিষেধ করে দিয়েছে। বড় ছেলের বউ মিলে পলিটিক্স করে তার চুলায় হাত দেওয়া বন্ধ। এখন তাই এখন খেতে হচ্ছে। আর এই যে এখন যেটা, এই পরবর্তীতে এটা দিয়েই চা বানাবো, এই জন্য দিয়ে দিল আমাকে কিনে।
মানে যদি সে এটা না কিনে না খায় তাহলে তার কপালে এক কাপ চাও জুটবে না। সব ছোট লোকের বাচ্চাগুলো থাকলে এদের সঙ্গে আবার কিসের ইফতার, কিসের রমজান, কিসের কি নোংরা বস্তির মাল এগুলো যত সব কোনো মতো খালি দাঁত কেপটে দিয়ে এই বাসে থাকতে হয় আর কি। ভালো সুস্থ মানুষের বাচ্চা এখানে থাকতে পারে না, সম্ভব না। বারান্দায় দাঁড়ায় যদি ইফতারি করে, তো বারান্দায় দাঁড়ায় ইফতারি করতাম। এই যে একটা হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্নাঘরের কোনায় গিয়ে ঢুকবে, একটা ডেরা পাতাইছে দুজনে মিলে, একটা অফিস খুলছে, এই অফিসের ভিতরে গিয়ে ঢুকবে, তারপর নোংরামি করবে এখানে বসে বসে, তারপরে করবে খাওয়া নিয়ে 2 নম্বরই। এইসব ছোট লোকে না সামনাসামনি সহ্য করা খুব কঠিন, এখানে খাওয়া কোনো ম্যাটার না, কিন্তু এসব ছোট লোক এগুলা দেখতে খুব খারাপ লাগে। এগুলা যে করে এসব নোংরা বস্তির ইয়েগুলা, মানে কোম্পানির মাছ বেশি পানিতে পড়ছে তো ছোট লোকগুলা, এটা দেখাটাই হচ্ছে সবচাইতে বড় কষ্টের। এগুলো খাওয়া টাওয়া এগুলো কোনো ব্যাপার না, এগুলো সহ্য করা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ এদের তো কোনো ইয়ে নাই, এত রাস্তার মাল। ওই যে কালকে রাতে বললাম তরমুজের ঘটনা, এদের কাছে তো এগুলো কোনো বিষয় না। এরা তো ছোট লোকের বাচ্চা, বস্তিতে জন্ম হয়েছে, বস্তির মধ্যে মানুষ হয়েছে, নর্দমার কিরার মতো, রাস্তার কিরার মতো জন্ম নিচ্ছে। এদের কাছে এগুলো হচ্ছে আর্ট, শিল্প, যে একটা তরমুজ কিভাবে পেটের অংশ খাইয়া বোটা আর পাছা এই দুইটা রাখতে হয়, এগুলো হচ্ছে এদের ছোট লোকের বাচ্চাদের শিল্পকর্ম। আমাদের কাছে তো, আমরা তো ভদ্রলোক, আমরা তো রুচিশীল শিক্ষিত পরিবার, আমাদের কাছে এগুলো হচ্ছে সমস্যা। ক্লাসলেস বাজারের মাল যেগুলো তাদের কাছে এগুলো ঠিক আছে। কবে রোজা কোনো মতো খালা আজানের জন্য অপেক্ষা, আজানটা দিলে কোনো একটা কিছু মুখে দিয়ে নোংরা পরিবেশ থেকে কোনো মতো উঠতে পারলে তারপরে আমাদের শান্তি। এখানে কারো রোজাই আসলে হয় না সত্যিকার অর্থে। কারণ রোজা হবে কীভাবে, এরকম নোংরা জিনিসের চেহারা দেখলে না কারো রোজাই হয় না, মনে হয় না কবুল হয় এগুলো, এটা আমার ধারণা। দরকারের সময় একটা গ্লাস ধুইতে লাগে 5 মিনিট। বস্তির নোংরা মহিলা পানির কল বন্ধ করে নিচে থেকে পানির স্পিড কমিয়ে রাখছে বস্তির মহিলা। সেজন্য চলে আসছি। বাড়িতে যখন খাবার দেওয়া হয় সমস্ত তরকারি চলে আসে, শুধু ভাত আসে না। ভাত আসার কথা সবার আগে, কিন্তু ভাত আসে সবার পরে। কারণ আমার প্লেট থেকে আমার ভাত নিতে হয় আলাদা করে, এই জন্য ভাত আসে সবার পরে। সর্বপ্রথম আসে তরকারি যতগুলো আছে, যেগুলো আছে। মানে কত ধরনের টেকনিক, কত ধরনের।